যেই দরদি মৃত্যুর আগেও সন্তানরে দেখতে চায় গো মা, পুলিশ বলে এরপরেও কি তুই চাকুটা মায়ের গলায় ঢুকাই দিলি? জি স্যার, আমি তো নেশাখোর জানোয়ার। আমি যখন চাকুটা মায়ের গলায় ঢুকাই দিলাম, আমার মা গড়া কাটা গরুর মতো দাবাই তো পারে না, আমি পাও দুটা ভাঙছি। এ আমার টাঙ্গাইল মধুপুরের বোয়ালিয়ার যুবক ভাইরা, আমার মতো কার মা নাই আমি জানি না। এই যে তোমাদের ইমাম সাহেব আজ থেকে আর মা ডাকটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ, আমার ভাইয়ের মায়ের কবরে কি অবস্থা আমি জানি না। আমার আলেম ভাইয়ের মার কবরটা জান্নাতের বাগান বানায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى: وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقال الله تبارك وتعالى: قل إني رسول الله إليكم جميعا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? বোয়ালিপাড়া যুব সমাজের উদ্যোগে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মধুপুর থানা সংলগ্ন 2 দিনব্যাপী 7ম বার্ষিকী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, টাঙ্গাইল জেলা কওমি উলামা পরিষদের সম্মানিত সভাপতি, রাহবারে মিল্লাত হযরতুল আল্লামা মাওলানা আব্দুল আজিজ দামাত বারকাতুল আলিয়া। কে সভাপতি? কে আপনি? বারাকাল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, যার চেহারা দেখলে ওলির কথা মনে পড়ে। বাংলাদেশে দাড়ি নাই, মুছ নাই, বাপে পীরা ছিল, খাজা বাবা পোলাও পীর। দাড়িও নাই, মুছও নাই,
একেবারে দেখা যায় নায়কের মতো। এমন পীর বাংলাদেশে আছে না নাই? আল্লাহ এই পীর ব্যবসায়ী গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। হক পীরের বাত নাই, বন্ডগুলার বাতের অভাব নেই। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ আব্দুল আজিজ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া আলিয়া হুজুরের হায়াতকে আল্লাহ লম্বা করে দেন। আজকের মাহফিলের প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ সিদ্দিক হোসেন খান, মেয়র, আপনাদের অত্যন্ত পরিশ্রমের মেয়র, মধুপুর পৌরসভা, টাঙ্গাইল। আজকের মাহফিলের আমার আগে যিনি ওয়াজ করেছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ। আসলে গাজীপুরের জামে পড়ে থাকার কারণে আমার ভাইয়ের একটু দেরি হয়ে গেছে। আসলে এনাদের শিডিউল হলো আমাকে দেবে 10টায়, আমি কইছিলাম 9:30টায়, কারণ আমি 9টার ওই পার হইলে ওয়াজ যাইও না নেইও না। কারণ মেহরবানি করে, কারণ আমার আল্লাহটা এক জিনিস দিছে, আমি লং টাইম বয়ান করি। আমি 2 বক্তার ওয়াজ এখনো একা করি ইনশাল্লাহ। এজন্য আমি বলি আমার উঠা ভাগা আগে, তোমাকে লাভ হইব, আমার লস হইব। কিন্তু যাই হোক, কপালে আছে 10টায়, কিছু করার নাই। আমার ভাই একটু দেরি করে আসছেন, সময়টা কম পাইছে, আমারই কষ্ট লাগছে। আবার কালকে জুমার দিন তো, আল্লাহ আমার ভাই ফয়জুল্লাহ নওমানিকে আপনি কবুল করেন, আল্লাহ তার সেহাতে তৈয়বা দান করেন। আজকের মাহফিলে আর একজন বক্তা ওয়াজ করেছেন, আপনাদের এই ঘাটালের কৃতি সন্তান হযরত মাওলানা রেজাউল করিম, এবং গতকালকে আসছিলেন বাংলাদেশের, যার কণ্ঠে তারিক জামিলের ঘেরান আসে। বাংলাদেশে একটা তারিক জামিল আল্লাহ আমাদের মিলাই দিছেন। নজরুল ইসলাম সাহেব কাসিমি, উনিও আসছিলেন, আমি শুনলাম। এবং ইলিয়াস হামিদি, আমার নামে আর একজন বক্তা, উনিও আসছিলেন। আমি খুব খুশি হয়েছি। আসলে একটা মাহফিলের সবচেয়ে বড় সফলতা সব বক্তাগুলো যখন আসে, এর চেয়ে বড় সফলতার হতে পারে না। কথা ঠিক না বে ঠিক? বলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? আজকে যদি আপনারা আমার সবরের কথা শুনেন, কইবেন আপনারা ওয়াজ লাগবেন না, আপনি জান গা। গতকালকে আমার প্রোগ্রাম ছিল সেই বোলা বোরহানউদ্দিন, আল্লাহ, সেই বোলা বোরহানউদ্দিন লালমোহনের কাছে, অর্থাৎ পৃথিবীর শেষ প্রান্ত ধরে নেন। কারণ বোলার পরে আর কোনো দেশ নাই, বঙ্গোপসাগর আর সাগর আর সাগর, পৃথিবীতে আর কোনো দেশ নাই। ভৌগোলিকভাবে বলে যে একটা দেশ আছে, সেটার নাম চিলি, তাও ভৌগোলিকে পড়ে না, অর্থাৎ বোঝা গেছে এটা হিসেবে নাই। তো বোঝা গেছে আমাকে ভোলা হলো পৃথিবীর শেষ প্রান্ত। ধরেন পৃথিবীর শেষ প্রান্ত ওয়াজ করে আইসে আর এক পৃথিবীতে। গতকালকে রাত 11:30 মাহফিল শেষ করে আপনাকে এখানে আইসা মাগরিবের নামাজ পড়ছি মধুপুরে। এই পুরাটা টাইমই সবরে। আপনারা তো মনে করেন বক্তারা ভাও খায়, পকেট ভর্তি টাকা নেয়, কি আরামে যা আছে গো, আরাম। প্রতিদিন গরম ডিমের মতো খালি বাইরে আরাম, কিছু করারও নাই। ঘরে যে হইয়া থাকবো, তাও তো হইয়া থাকতে দিবেন না। যাই হোক, আল্লাহ যে এখনো ভালো রাখছেন, বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। প্রশংসা করলেন কার? কত সুন্দর করে আমার আল্লাহর হাত দুটো দেখাইলেন। আল্লাহ, আল-ইয়াওমা নাখতিমু আফওয়াহিহিম, কিয়ামতের মাঠে আইদিয়াহুম, এই হাতে কথা বলবে, আমার বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া আরজুলুহুম, আমার পায়ে আমার বিরুদ্ধে কথা বলবে। যে পায়ে আমি মোজা লাগাইছি, যে হাতটা সাজাবার লাগে দামি একটা ঘড়ি লাগাইছি, যে হাতটারে প্রতিদিন সাবান দিয়ে ডলি, এই হাতটা আমার বিরুদ্ধে কথা বলবে। এই চোখ দুইটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর সামনে। সব অঙ্গ প্রত্যঙ্গ আমার সাথে বেঈমানি করবে। এই জন্য আমার দিকে তাকান। রসুলের প্রিয় দুজন সাহাবী উহুদের মাঠে যুদ্ধ শুরু হওয়ার আগে, বুখারীতে আসছে, দেখবেন কিতাবুল মাগাজিতে হাদিস খানা, আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারহাবা বলেন, যে আবি আক্কাস পৃথিবীর শ্রেষ্ঠ সাহাবীদের রাজা, ওটা পারে নাই, সে পেরেছে। আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক সাহাবীকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ
রাদিয়াল্লাহু তাআলার সামনে বসা। ইন দি মিন টাইমে দুইজনে একজনে পরামর্শ করতেছে, দোস্ত আয় আজকে যুদ্ধে মাঠার আগে নামার আগে দুইজনে দুইটা দোয়া করি। আমি কি দোয়া করছি মনে মনে, এইটাও তোর শোনাবো না, আর তুই মনে মনে একটা জিনিস চাবি, ওইটাও আমার শোনাবি না, কিন্তু আন্তাজে আমিন কবি। মনের খবর কে জানে? বুখারীর হাদিস যে আমি মনে মনে কি বলবো, দোয়া আমি মনে মনে করব। দেখবেন ওই যে অনেক জোহরের রক্ত হুজুরা দোয়া করে, কি বলে মনে মনে দোয়া করে না? ওটা কি মুসল্লিরা শোনে? আপনাদের ঠিকই মনে মনে আমিন আমিন করেন না? ঠিক তেমনি বলে, দোস্ত আজকে আমি মনে মনে চাবো, জোরে চাবো না, তুই আমিন কবি। আমি যখন আমিন কইতে কব তখন আমিন কবি। তাহলে আমিও মনে মনে চাবো, তুই আমিন কবি। হাত তুলছি, 1.5 মিনিট পরে কয় তুই আমিন কয় আমিন। এখন কানবেন, কোন আওয়াজ হবে না। একটু পরে সাদ বিন আবি ওয়াক্কাস বলে, তুই এখন তুই আমিন আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, ভাই তোমরা দুজন কি করলা, আমরা একটু শেখলে তো কাম হইতো। আর মুজাহিদ জিহাদের মাঠে যেই দোয়া করে ডাইরেক্ট কবুল হয়। দাওয়াত ও তাবলীগের কাজে যখন বেডিংটা মাথায় নিয়ে টুঙ্গির দিকে রওনা দিবেন, বাসে উঠে মাওলার কাছে যা চাবেন তাই পাবেন, কোনো সন্দেহ নেই। কারণ আমাদের দেশে ফিলিস্তিনের মতো যুদ্ধ নেই, আমাদের দেশের যুদ্ধ হলো অন্তরের সাথে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমাদের দেশে যুদ্ধ হলো সবচেয়ে বড় যুদ্ধ, অন্তরের সাথে, নফসে হাকিমের সাথে যুদ্ধ, নফস আম্মারের সাথে যুদ্ধ। বাজানরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি যদি জানতে পারতাম তোমরা দুইজন মনে মনে কি বলছো। অনেক পিড়াপিড়ি আর করে আর বলে, বাইরে যদি তোমাদের মনের খবরটায় জবান দিয়ে একটু আমাদের কাছে বলতা, কারণ দুইজনেরটা তো কবুল হইয়াই গেছে। তুমিও আমিন বলছো, সেও আমিন বলছে, দোনোজনের তো কবুল, কারণ দোনোজন তো মুজাহিদ। এখন যদি আমাকে একটু বইলে যাইতা, আমরা শিখতে পারতাম কি কইয়া তোমরা মনে মনে কি চাইলা। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, আমি কি চাইছি তাহলে শোন। আমি চাইছি, মালিক রে, আমি যেই দিকে যুদ্ধ করব ওই দিকে এমন একটা বদমাইশ যেন আমার কপালে থাকে, ও যেন অনেক টাকার মালিক থাকে, ওর সাথে যেন স্বর্ণের অনেক টাকা বান্দা থাকে। কারণ ওই জামানায় যুদ্ধের মাঠে সব টাকা পয়সা নিয়ে যুদ্ধ করত। আমি এমন একজনের এগেনস্টে যুদ্ধ করব যেন আমি ওরে কোবাইয়া কোবাইয়া টুকরা টুকরা বানাইয়া ওর ভিতরে অনেক মাল সামানা নিব, আমি বাইতুল মালে জমা দিব, সাহাবা একরাম বড়লোক হবে। সামনের যুদ্ধে কাজে লাগবে, আমি বেশি গনিমতের মাল নবীর কাছে উপস্থিত করব, নবী আমার গনিমতের মাল দেখে খুশি হইব, মুসলমান স্বাবলম্বী হবে। এইটা কইছি, ওরে বলছি ভাই তুই আমিন কর, আমিন কইছি। এখন ওই সাহাবীরে সাদ বিন আবি ওয়াক্কাস বলে, তুমি কি কইলে এটা একটু কও তাহলে। বলে, ভাই আমি যেটা কইছি এটা কোন যাইব না। ভাই ক না ভাই, একটা তো শুনলাম, আর একটা ক না ভাই, একটু ক ভাই, সময় নাই, যুদ্ধে লাইমে যেতে তাড়াতাড়ি ক। অনেক পিড়াপিড়ি পরে কান্দে কান্দে কয়, ভাই আমি চাইছি কি জানোস কি, আমি মৌলারে বুঝে কইছি মনে মনে, আল্লাহ এই যুদ্ধে আমি নামতাছি, কিয়ামতের মাঠে আমার শরীরে যে হাত আছে, পাও আছে, চোখ আছে, জিহ্বা আছে, সবগুলো আমার দুশ্মন। জীবনে একটাই সুযোগ, কারণ তুমি কোরআনে বলছো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولا تحسبن الذين قتلوا في سبيل الله
বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এ কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না মিয়া, জীবনে হার্টের রোগ হবে না। আমি বলে গেলাম, আমি দেখবো এবার হার্টের রোগের ঔষধ কে বানাবেন আমার মাবুদের। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো নারায়ে তাকবীর। ভাইজান, আপনারা দেখেছেন ফিলিস্তিনে ওই কুত্তা বাহিনীর বিরুদ্ধে, বেসারমাদের বিরুদ্ধে বজ্রের মতো গড়ে যাইতেছে রাজপথ লড়াকু সৈনিক ফিলিস্তিনের হামাসেরা। দীপ্তকাণ্ড অবস্থা টাঙ্গাইল মদিপুরের যুবক, যদি কোন নাস্তিক একটা বার ফিলিস্তিনের বিরুদ্ধে কথা কয়, সে আহলে হাদিস হোক আহলে কবিস হোক, যেটাই হবে, ওরে বাংলাদেশে পুইটা ফেলবো, পুইটা ফেলবো, পুইটা ফেলবো। কে কে রাজি আছে? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। কষ্ট হইল? তাকবীর দিলেন দিয়ে হিজলা পিটি গমতো। ফিলিস্তিনের যুবকেরা নিজের বিবিকে বিধবা বানাবার জন্য, সন্তানকে এতিম বানাবার জন্য সকালবেলা বিবির কাছ থেকে স্টেনগাল এমএমজি এফএমজি 47 46 40 10 এটা বুকের মধ্যে নিয়ে ডিনামাইট বুকে নিয়ে বিবিরে বলে যায়, দেখা হবে সাদ বিন আবি আক্কাসের মতো কিয়ামতের মাঠে, দেখা হবে আলকামার মতো কিয়ামতের মাঠে, দেখা হবে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো কিয়ামতের মাঠে, দেখা হবে সাইদ সৌদের মতো কিয়ামতের মাঠে। তারা জানে পৃথিবীতে একটা মরণ আল্লাহর কাছে চাইছে তারা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। ও নবী, যারা আমার রাস্তায় মরবে ওকে মৃত্যু বলবেন না, ওরা জীবিত। অন্য আয়াতে আল্লাহ বলতেছে ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি কোন নবীরও কবরে খাবার দেই না, শহীদদেরকে কবরে খাবার দেই। ওই মরণটা মরতে চাই, যেই মরণ মরলে কোনো টেনশন নেই। হে মাদ্রাসার তালিবে ইলম বাবাজিরা, আজকে আফগানিস্তান শাহীদিন হয়েছে কোন ধনট্ট পরিবারের ছেলেদের হাতে নয়। আফগানিস্তানের প্রেসিডেন্ট উনিও একজন আলেম, শেখুল হাদিস। এবং এখন যারা মন্ত্রী পরিষদ অধিকাংশ মাদ্রাসার তালিবে ইলম। আজকে আলেম উলামারে বাইন্দা থুইয়া কয় মোল্লার জাত খালি মিলাদ পড়বে আর তসবিহ টেকবে মসজিদে বই। হ্যাঁ, আবার রাজনীতির কি দরকার? ওরা জানে আমরা সংসদে গেলে টেবিল থাপড়ায় যখন মদের বিরুদ্ধে কথা কব, মাগি বাজগো বিরুদ্ধে কথা কব, বোতল খোরের বিরুদ্ধে কথা কব। কষ্ট হইতেছে? একদিনই তো আজকেই তো শেষ। কষ্ট হইতেছে? হোক। টাকা ওই দিকে বলে আমি মওলারে বলছি মনে মনে, আল্লাহ হাত যখন আমার বিরুদ্ধে যাবে, চোখ দুটা আমার বিরুদ্ধে যাবে, এই কানটা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে কিয়ামতের মাঠে, তাহলে আমার যদি কোনোটাই সাথে না যায় তাহলে তারা আমার বিরুদ্ধে কথা কইতে পারবো না। আমি কইছি কাফেরা যেন আমার মাইরা হাত দুটা লয়ে যায় ব্যাগে বইরে, চোখ দুটো উড়ে লয়ে যায়, আমার পা দুটো কাইতে লয়ে যায়, কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে এরা সাক্ষী দিতে না পারে। আমি এই কথা আল্লাহরে কইছি। তুমি তো আমিন কইছো, কবুল হয়েছে আমি জানি। মুজাহিদের আমিন কোনদিন বিপক্ষে যাবি না। সাদ বিন আবি আক্কাস বলে, তুই এত বড় দোয়া করলি, আমি কি লেগে মালের দোয়া করলাম, মাল আমার কাছে আসুক। আরে
এই সাহাবীরা আর কেউ নাই বলবান, মক্কার সবচাইতে বড় ধনিষ্ঠ পরিবারের ছেলে, নাম তার মুসাইব বিন উমাইর। এই সাহাবী উহুদের মাঠে মাত্র 3টা কবর আপনি দেখতে পাবেন। একটা কবর হামজার, আর একটা হানজালা, আর একটা হলো মুসাইব বিন উমাইর। মুসাইব বিন উমাইরের পাও দুটা কেটে লয়ে গেছে, চোখ দুটো উঠাই লয়ে গেছে। ওই যে দোয়া করছে মুজাহিদ, দোয়া করছে কবুল হয়ে গেছে। মুসাইব বিন উমাইরকে যখন বাজান কাফন পড়াইছে, কাটা পাও দুটো দেখে আমার নবী পায়ে হাত দিয়া বলে, মুসাইব আমি দেখছি মক্কায় তুমি এমন একটা ধনী পরিবারের ছেলের মুসাইব, তুমি সকালবেলা যেই কাপড়টা পরিধান করতা সারা মাসে ওই কাপড়টা পরিধান করতা না। তুমি এক বাবার এক সন্তান, এত ধনী। যেদিন আমি নবী দাওয়াত ও তাবলীগের কাজ মক্কায় আরম্ভ করলাম, সেদিন থেকে তুমি আমার কাছে কালেমা পড়ে বলেছিলে, আল্লাহ আমি আর সম্পদ চাই না, একমাত্র তোমার আর তোমার নবীরে চাই। কিন্তু তুমি এমন ভাবে আমি নবীর পকেটে করে নিয়ে গেলা, এমন ভাবে আমার বাউলার পকেটে নিয়ে গেলা, কিয়ামতের মাঠে তোমার হাত পায়ে বলতে হবে না, মুসাইব রে তোর বিরুদ্ধে সাক্ষী দিতেছি। চিন্তা করেন তাদের চিন্তা ভাবনা কত দূরে ছিল। যুবক, হায় আমি তোর দুটা পাও ধরছি, আল্লাহর জন্য হাত দুটা দিয়ে দেব, পাও দুটা দিয়ে দিব, দরকারে চোখ দুটা দিয়ে দিব, কলিজাটাও দিয়ে দিব। এর নাম আশেকের রাসূল। ওই দেওয়ান বাগির মতো অলে অলে আশেকের রাসূল লেখা, ওই লুচ্চা আশেকের রাসূল দরকার নেই। কষ্ট হইতেছে, দাওয়াত দিচ্ছেন কামারে। এই মুসলমানের পোলা, দুনিয়ায় সব মেনে নিব, আমার নবীরে গালি দিল আর জায়গায় মেরে ফেলবো। আমি বলি নাই, আল্লাহ রসুল নিজে বলেছে, আল্লাহ নবী নিজে বলেছেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, মান সাব্বা নবিয়ান ফাকতুলু। যারা আমারে গালি দেবে, আমি নবীরে গালি দেব, জায়গায় মেরে ফেলবি। এটা আমি বলছি। যদি ওরে মারা এখন আমার জিএমবির খাতে নাম ওঠে উঠুক, ফাঁসির কাষ্টে ঝুলব। কথা বলে না কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি আমার নবীর জন্য জীবন দিয়ে জেলখানায় মৃত্যু হতে পারে, আমার ইমাম, তোমার ইমাম, ইমাম মুহাম্মদ বিন হাম্বলের মৃত্যু যদি মায়ের খাইতে খাইতে কারাগারে হতে পারে, তুমি কোথাকার নজরুল্লাহ সদরুল্লাহ, তুমি কোথাকার শাইখুল হাদিস, কোথাকার ইমাম? আমার ইমাম আবু হানিফাকে, আমার ইমাম আবু হানিফাকে জেলখানায় বিষ খাওয়ায় মারছে। যে সময় ইমাম আবু হানিফাকে বিষ খাওয়ায় মারে, সোনান ইমাম আবু হানিফা মুতাআলা করে দেখেন, ওলামা একরাম, বানানো কথা আমি বলি না। বাজান এবার আমার দিকে তাকান, তাহলে বোঝা গেল এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এ টাঙ্গাইল মধুপুরের যুবক বাইরে রে, এই হাত আমি যদি ঠিকঠাক মতো করে না নিয়ে যেতে পারি, হাত আমার কথা শুনবে না, সবাই আমার বিরুদ্ধে, একমাত্র আমার পক্ষে আমার নবী। এখনো আমার নবী মদিনায় শুয়ে শুয়ে কান্দে, ঠিক না বেঠিক? কান্দে না? কান্দে না? এখনো পর্যন্ত যদি কান থাকে, এই কান লাগায় মদিনাওয়ালার রওজার কাছে যাইয়া দেখো, এখনো উম্মাতু উম্মাতু বলে কান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যতবার নবীরে সালাম দিয়েছে, নবী ততবারই বলছে, নওমান রে, কারণ ইমাম আবু হানিফার নাম তো নওমান। নওমান, আমার উম্মাতরে বুঝায়, আমি এখনো কবরে ঘুমাই না, আমি এখনো উম্মাতের জন্য কাঁদি, উম্মাতের লাগা কাঁদি, উম্মাতের লাগা কাঁদি। এই আমার এই নবীরে যদি কেউ গালি দেয়, ওরে আস্থা রাখবো না। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? আমাকে কাগজ একটা রিকোয়েস্ট করছে,
একটা ওয়াজ করার লাইগা চেষ্টা করতেছি, তাদের এই কাগজ অনুসারে ওয়াজ করার লাইগা। ইনশাল্লাহ বলেন। এ মুসলমানের পোলা, দুনিয়ার সব রাজনীতি একদিকে, আমার নবীর রাজনীতি আর একদিকে। আজকে বাংলাদেশের একটা ছেলে আসাদ নূর, যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই উম্মতের চিন্তায়, এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে, এখনো পর্যন্ত উম্মতি উম্মতি বলে কান্দে। আজকে আমার সেই নবীরে, আসাদ নূরের মতো একটা বেজরমা, আমার নবী কয় নবী মুহাম্মদ ছিল মক্কার ডাকাইত। মুফাসসির ইসলাম মুফা, এই বদমাইশ আর লোপা সরকার লন্ডনে বইয়ে বলে নবী মুহাম্মদ ছিল পরকিয়ার মাস্টার। এই জন্যই তো সে 11টা বিয়ে করছে। পতিতাগুলা কিভাবে যুক্তি দেয়, এই পতিতার মাইয়া পতিতা, ঠিক না বেঠে? জন্ম ঠিক থাকলে আবার আমার নবীরে গালি দেয়নি। আমিও চ্যালেঞ্জ করছি মিডিয়ার দ্বারা, যারা আমার নবীরে গালি দেয় বাংলাদেশের বাহিরের থেকে কেন বাংলাদেশে আয়, যে এয়ারপোর্ট দিয়ে আসবি ওই এয়ারপোর্টই জায়গায় মেরে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। খায় রাজি আসো, এবার হাত তুই আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কণ্ঠগুলোকে আপনি হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করে নেন। যে ছাত্রগুলা নবীর পক্ষে আওয়াজ দিয়েছে নারায়ে তাকবীরের ধ্বনি আল্লামা শামসুল হক ফরিদপুরি বানায় দেন। যে যুবকরা আমার নবীর জন্য জীবন দেওয়ার ওয়াদা করেছে, যে হাতটা উঁচা করে তাকবীর দিয়েছে, এই হাতটাকে আমার বন্ধু বানায় দিবেন, আমার শত্রু বানাবেন না। এই হাত দুটাকে নবীর জন্য দিয়া, এই বডিটা গলাটা নবীর জন্য দিয়া যারাই দিছে তারা জান্নাতি না জাহান্নামী প্রমাণ হয়ে যাবে আজকে। রেডি? আজকে আসাদ নূরের মতো বেজারমান নবীর গালি দাস বাংলার জমিনে এখনো নবী প্রেমিক আছে, দাওয়াত ও তাবলীগের প্রেমিকরা এখনো আছে। যদি এখনো নবীর একটা কেনায়াতান কথা বলে, একটা কুটুক্ত করে কথা বলে, ওর বাড়িঘর শুদ্ধ জ্বালায় দিবে। আছে না বাংলাদেশ? এখন মধুপুরে আছে না? টাঙ্গাইলে আছে না? যদি এই মন মানসিকতা নিয়ে থাকে, তোমার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। ভারতবর্ষ আমার নবীকে নিয়ে একটা বই লেখলো, বইটার নাম দিল রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল বইয়ের নাম দিল। সকালবেলা পেপারে ভেসে আসলো, সৌদি গভর্নমেন্ট তো তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট ছিল হিন্দু শাসিত। 1962 সালে যখন পেপারে চলে আসলো, आइंदा काल रंगीला रसुल की कातिब को इनाम दिया जाएगी। आगामीकालके रंगीला रसुल বইয়ের লেখককে দিল্লির মস্তদে ফেলাইয়া পুরস্কৃত করা হবে। যেমনে দেখবেন বিক্রমপুরের একটা নাস্তিক এক সময় বলেছিল, আজান যখন দেয় সকালের মনে হয় 20-7 কাস্টমার ডাকতেছে। এই চান্দি ছিলা মাথা ছেলা, আজান তুই আজানের বিরুদ্ধে কথা ঠিকই কইছিলি, তোরে যারা জানাজা করছে একটা ওযু করছে কিনা তাও জানি না। আপনাদের একটা ঘটনা জানা আছে, বাংলাদেশে হুমায়ুন চৌধুরী, হুমায়ুন আহমদ নাম শুনছিলেন না আপনারা? হ্যাঁ, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদ না, হুমায়ুন আজাদ। হুমায়ুন আহমদ উনি কোনদিন নবীর বিরুদ্ধে কথা বলে নাই। হুমায়ুন আজাদ আমার বিশ্ব নবীর বিরুদ্ধে সব মাইনে নেব, আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওরে মাইনে নিব না, ও আমার বাপ হইলে ওরে ছাড়বো না। রাজি আছো না? নাই? শুধু মাহফিল একটা আওয়াজ দিয়ে দেখাই দেবে এবার লাশ তাকবীর। এটা আজকে এই টাঙ্গাইল মধুপুরের জমিনে উলামায়ে ইকরামকে সাক্ষী রেখে বলে গেলাম, আল্লাহর ওলিকে সাক্ষী রেখে বলে গেলাম, এই টাঙ্গাইল মধুপুরের জমিনে হাজার হাজার মুসলমানকে সাক্ষী রেখে বাংলার মুসলমান এখনো আশিকে রাসূল তার জানের চাইতে, প্রাণের চাইতে, বিবির চাইতে, ব্যবসার চাইতে তার নবীর সবচাইতে বেশি ভালোবাসে। তার নবীর কেউ গালি দিল জায়গায় মারাই করে ফেলবো, জায়গায় মাইরে ফেলবো, জায়গায় মাইরে ফেলবো। কে কে রাজি আছো? আর একবার হাত তুলে দেখায় দাও।
আল্লাহ এই হাতগুলো কবুল করেন। এখনো আশেক রাসূল দুনিয়া আছে না নাই? দিল্লির মসনদে বসে আগামীকালকে পুরস্কার দেওয়া হবে রঙ্গিলা রসুল বইয়ের লেখককে। ঠিক হুমায়ুন আজাদের মতো একটা নাস্তিক ভারতবর্ষে জন্ম নিয়েছিল 1962 সালে। হুমায়ুন আজাদ বলেছিল নবী মোহাম্মদ হল রঙ্গিলা রসুল, রং ঢানার নবী। নবী মোহাম্মদ ছিল একটা যুদ্ধবাস, নবী মোহাম্মদের ক্যারেক্টার লুজ ছিল, এই জন্য 11টা বিয়ে করছে। শয়তান লন্ডন বসে ট্রিটমেন্টের জন্য গেল, ওখানে যে মদ এত পরিমাণ লোড দিছে, খাইয়া শীতে মরে দিছে। আল্লাহ বাংলাদেশে আসছে, আপনারা জানেন। জানাজা হবে, উনি যে এলাকায় থাকে জানাজা হবে। ইমাম সাহেব ছিল বরিশালের, বরগুনা বাড়ি। যখন শুনছে যে এই নাস্তিকের লাশ আমার এলাকায় আসবে, জানাজা আমার করতে হবে, উনি কমিটির না জানে বাইতে গেছে, থাকলে জানাজা দিতে হবে। কথা কন না গায়ে। আওয়ামী লীগের যত বড়ই ছোট পাত্তি নেতা হোক, মদ খাইয়া মরলেও, আত্মহত্যা করে মরলেও ইমাম সাহেবের জানাজা দিতে হয়। কেন জানান? তার চাকরি বাঁচাইতে হইব। তা না হলে আইয়া গলা টিপে ধরে করবে, হরের পুত্র ইমাম, তোর বেতন দেয় আমরা। ও জাহান নামে যে কি জাহান নামে যাবে না জান্নাতে, এটা তোর সার্টিফিকেট দিছে, তুই জানাজা থেকে গেছিস কে? কতক্ষণ লাগে। ইমাম সাহেব চিন্তা করলে আমি থাকবো না, ওইব না, পোলার অসুস্থতার কথা কয়ে বাইতে গেছে গা। তা ফোন দিছে আসরের টাইমে, হুজুর আপনি কই? কয় মুই বাইতে আইছি। জানাজা? কয় মুই জানি না। যায় দেখে সানি ইমাম সাহেব রুমের মধ্যে মুয়াজ্জিন সাহেব নিয়ে ঘুমায়। সানি ইমাম সাহেব ট্যাটুর ভাই বাথরুমে ঢুকছে, মানে শয়তানের জানাজা করবো না। মুয়াজ্জিনটা ধরে নিয়ে গেছে গা, যাই জিজ্ঞেস করতেছে। যখন মুয়াজ্জিনটা ধরে নিয়ে গেছে, যাইয়া তো দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার, 4 তাকবীর দিয়ে জানাজা দিয়ে দিছে। তা পাশের মসজিদের ইমাম সাহেব ধরছে, তুই জানাজ দিলি কে? সারি ইমাম করলো না, প্রধান ইমাম করলো না। হুজুর করম তো লাগবো জানি, সবার চাকরি বাঁচানোর লেগে নিয়ত করে গেছি ঠিকই, কিন্তু আমি ওযু করি নাই। কসম আল্লাহর আমি ওযু করি নাই। আমি কোন রকম কুলি করে আর মুখটা ধুইয়া আমি যে আল্লাহ আকবার দেখা রায় গেছি। আমি জানি যে ওর জানাজা ওযু দিয়ে করলে আল্লাহ বেজার হইব, আর আমি কিচ্ছু পড়ি নাই, খালি মুখ লড়াইছি। কারণ কি পড়বো, ওর পক্ষে পড়মু কি? কথা কন না কেন? আমি যদি পড়ি আল্লাহুম্মা হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা, আল্লাহ ওর সগীরা কবিরা সব মাফ করে দাও, ও হালাই মরছে তো নবীর বিরুদ্ধে কথা কয়, তাহলে আমি ওর বিরুদ্ধে কেমনে আল্লাহর হুকুম? পাশের ইমাম সাহেবকে সাব্বাস, তুই যে বকা দিছ আমি খুশি হচ্ছি। খবরদার, ইমাম যদিও চাকরি বাঁচানোর লেগে তুমি নেতার জানাজা করে, বিশ্ব নেতার কাছ থেকে তুই বাঁচতে পারবি না। আমার নবীর বিরুদ্ধে কথা কইয়া তুই বাঁচতে পারবি না, পারবি না, পারবি না, পারবি না, পারবি না। ওখানে তোর কোনো বাপ নাই, তোর মায়ের ফিরাইতে পারে। কথা কর না কে? কষ্ট হইতেছে। পেপারে যখন আসছে আগামীকালকে দিল্লির মসনদে বসাইয়া রঙ্গিলা রসুল বই লেখক কই হুমায়ুন আজাদের মতো আর একটা নাস্তিক মুসলমানের পোলা নবীর বিরুদ্ধে বই লাগছে। যখনই বলছে আগামীকালকে পুরস্কার দিবে, আমি গুনাহগার, গুজরাট শহর এই গত মাসও সফর করে আইছি, আলহামদুলিল্লাহ বলেন না। এই মাসেও আল্লাহ পাক আমার 2, 3, 4, 5, 6 তারিখ পর্যন্ত আমি ইন্ডিয়া ছিলাম। সেই কামরুক্ষা গুজরাটের পাশেই যেই থানাটা, ওই যে গাজী ক্যালুর কথা শোনেন না, কামরুক্ষা, ওই যে আব্দুল কাদের জেলানের কিচ্ছা আছে না, গারুলি, ওই গ্রামে ওয়াজ করেছি। টাটকা ভুয়া মিথ্যা কথা, কিচ্ছু নাই ওখানে। বাজান রে, এবার আমার দিকে তাকানা। হাম্মাদ আর মুহাম্মদ পেপারে যখন পাইছি আগামীকালকা নবীর দুশ্মন নবীরে নিয়ে নাটক করবে, নবীর বিরুদ্ধে তারা রঙ্গিলা রসুল বলে গালি দিছে। এ বাজার পেপারে যখন আসছে আগামীকালকা রঙ্গিলা রসুল বই লেখককে পুরস্কৃত করবে সরকার। এ যুবক ভাইরা রে, আহম্মদ
আহম্মদের বয়স 18 বছর। আর এক রাওয়ায়াত আসছে, আর একজন লেখক লেখেন আহম্মদের বয়স 22 বছর, ছোট ভাইয়ের বয়স 18 বা 20 বছর। দুই ভাই পেপারটা পাইয়া বাসায় চলে গেছে। মার কাছে ডেকে ডেকে বলে, মা গো। মা বলে, আজকে মাসের 17 তারিখ, এখন আসলা কেন? মা, তোমার কাছে একটা কথা বলছি। ও আমার মায়ের, আমি জানি আপনারা আসছেন গো মা। আহম্মদ আর মুহাম্মাদের মতো একটা সন্তান জন্ম দিতে পারেন কিনা মা? আজকের মাহফিলের সভাপতি আব্দুল আদিস সাহেবের মতো একটা সন্তান জন্ম দিতে পারেন কিনা মা? ও মা, চির জান্নাতে আপনার সাথে আপনার নবীর দেখা হবে। আহম্মদ আর মুহাম্মাদের মাকে জিজ্ঞেস করছে, মা বলো তো মা, আমার নাম কেন আহম্মদ রাখছিলা? আমার ছোট ভাইয়ের নাম কেন মুহাম্মদ রাখছিলা? মা বলে, বাজান রে, আমি যখন বিবাহের আগে ওয়াজ শুনতে গেছিলাম, একজন গুজরাটে আসছিল, একজন বুজুর্গ। বিবাহের আগে শুনছিলাম ওয়াজটা, যেই ঘরে আহম্মদ আর মুহাম্মদ নাম থাকবে, ওই ঘরে আল্লাহর রহমত কোনোদিন শেষ হবে না। ওই ঘরে আগুন লাগলেও আগুনে পুড়বে না। আহম্মদ আর মুহাম্মদ নাম থাকলে নবীর সাথে জান্নাতে যাবে। বাবা, আমি সেদিন থেকে বিয়ার আগে নিয়ত করছিলাম, যদি আল্লাহ আমার একটা সন্তান দেয়, আমি আবার ছেলের নাম রাখবো আহম্মদ। বাবা, তোমার আব্বা আলেম ছিল না, একটা কাঠ মিস্ত্রি ছিল, রাজমিস্ত্রি। তোমার বাবার সাথে আমার বিয়ে হয়েছে। যদিও তোমার বাবা আলেম না, কিন্তু দাওয়াত তাবলীগের কাজ করত, দিল্লি যাইতো। তোমার আব্বা সাল লাগাইছে। তোমার আব্বা একটা মুস্তাহাব জীবনে আমি বিবাহের পরে ছাড়তে দেখি নাই। বাসর ঘরের থেকে তোমার আব্বা আমার দিনে দাওয়াত তাবলীগের কাজ শিখাইছে। বাবা, তার ঔরাসে তোমার আল্লাহ জন্ম দিছে, তোমার নাম রাখছি আহম্মদ। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। তাহলে এই আওয়াজ হয়নি। গতকালকে আওয়াজ শুনে মেতাই গেছো গা। বেটা আওয়াজ দেও, রাহো। আমি এখন কয়ে নেই, রাহো, বলে লই। বাবা, তোমার ওই সৎ বাবার ঔরাসে জন্ম নিয়েছো তুমি, তোমার নাম দিছি আহম্মদ। নামটা ভালো না খারাপ? আমার নবীর নাম 100, আমার নবীর নাম 99টা, তার ভিতরে 60টা নাম হলো দামি। আহম্মদ, মুহাম্মদ, মাহমুদ এবং আহম্মদ, মুহাম্মদ, মাহমুদ, মাহফুজ। এই 4টা নাম আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি। মারহাবা বলেন। বাবা, 2 বছর যাইতে না যাইতে তোমার এই ছোট ভাইয়ের আল্লাহ দান করলো, ওর নাম রাখলাম মুহাম্মদ। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, তোমার ছোট বোনটারে জন্ম দেওয়ার পরে, সুমাইয়ারে জন্মের পরেই তোমার আব্বা মারা গেল স্ট্রোক করে। আমি অনেক কষ্ট করে তোমাকে মানুষ করছি বাবা, মাদ্রাসায় পড়াইছি অল্প, কিন্তু বাবারে তোমার নবীর আশেক আমি বাবা, এই জন্য তোমাকে 2 ভাইয়ের নাম আহম্মদ আর মুহাম্মদ রাখছি। কি হয়েছে কত, একটু কত। মা, আমার নাম যদি আহম্মদ হয়, আমার ছোট ভাইয়ের নাম যদি মুহাম্মদ হয়, আমার নবীর নামে নাম রাখছে, আমার নবী কি রঙ্গিলা রসুল ছিল মা? এই কথাটা বলতে দেরি আছে। আহম্মদ আর মুহাম্মাদের মা এমন জোরে কান পেছে থাবুর মারছি, জীবনে এমন কথাটা আর জীবনে বলবি না। যেই নবীরে আমার আল্লাহ এইভাবে কোরআনে সম্বোধন করছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহ وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
وما أرسلناك إلا رحمة للعالمين বাবা দুনিয়ার কোন নবীকে রহমাতুল আলামিন বলে নাই আমার আল্লাহর নাম হলো রব্বুল আলামিন আমার নবীর নাম হলো রহমাতুল আলামিন কিয়ামতের মাঠে পুরা মাঠটা থাকবে দুই আলামিনের কাছে মন খারাপ হইছে কষ্ট লাগতেছে রেডিও মা এই যে নাস্তিক লেখছে দেখ মা আগামীকালকে বলে দিল্লির মোস্তাদে বসাই আমার নবীর এই দুশ্মনকে পুরস্কার দিবে মা বলে ভারতের সরকার তাকে পুরস্কার দিবে দিল্লিতে বসাইয়া আর আমি মা সরকার তোকে দুই ভাইয়ের সরকার আগামীকালকে 10টা বাজার আগে এই বেঈমানদের পৃথিবীর যে প্রান্তে থাকবে আমি মায়ের দোয়া নিয়ে রওনা দে ওকে পরে খতম করবি মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না জোরে বলো লাগে কি লাগে না লাগে না ভাই আমার মা 12 বছর বয়সে হারাইছে আমি এ ওয়াজ কমিটির যুবক ভাইরা 12 বছর বয়সে আমি মা হারাইছি আমার মতো দুঃখ মেয়ে মাহফিলে কয়জন আছো জানি না আমার মা ইন্তেকালের আগে বলছিল ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি তোরে দুধের দাবি ছাইরে দিব বাজান রে আমার মা কই গেল গো মা প্রতিদিন হাজার হাজার মানুষ আমার মাহফিলে জমায়েত করে আমার আল্লাহ আমি শুনছি পুরুষের চাইতে বাবা মহিলার সংখ্যা আজকে বেশি আসছে মহিলা প্যান্ডেলে জায়গা হয় না 2টা প্যান্ডেল পুরা ফিলাপ আমি আমার মাদেরকে বলবো মা এই যে মধুপুর দাওরা হাদিস মাদ্রাসায় আমি দেখছি মা কত ছেলে আছে মাও নাই বাবাও নাই কত ছেলে আছে বাবা আছে মা নাই কত ছেলে আছে গরিবের সন্তান একটা শীতের পোশাক কেনার মতো তৌফিক নাই মা আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি গো আমি যখন মাদ্রাসায় পড়তাম আমার আলেম ভাইরা এই যে আজকে তোমাদের মসজিদের ইমাম সাহেবের জন্ম দক্ষিণে মা চলে গেছে আর কোনদিন মাকে খুঁজা পাইব না আমি যখন ভোলার থেকে তোমাদের মাহফিলে আসতেছিলাম এই যে আমার ডাইন পাশে বসে আছে যেই ছেলেটা আমার দাওয়াত দিছে ও বলতেছে হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেবের আম্মা চলে গেছে আমি টেলিফোনটা রাইখে চুপ করে বসে গেলাম এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই রে মধুপুরের যুবক বোয়ালিয়ার যুবক রে আল্লাহ আমার মতো যাদের মা নাই গো আমি মাগরিবের সময় এসে যেই মাদ্রাসায় বাবা রেস্ট লইছি হয়তো এই মাদ্রাসার কত ছেলে এতিম বাবা আমার মাদ্রাসায় এমন এমন এতিম ছেলে আছে পুরাটা বছরও বাইতে যায় না যদি আমি জিজ্ঞেস করি বাড়িতে যাস না কে মামুন নামে একটা ছেলে আমার মাদ্রাসায় আছে তালবে আলিম বাবাজির ছেলেটা বছরে একটা দিনও বাইতে যায় না যদি জিজ্ঞেস করি বাইতে যাস না কে কান্দারকে আমি কই যাবো আমার তো কেউ নাই আমার খালা আমারে ভর্তি করে দিয়ে
গেছে, আমার খালাও চলে গেছে সৌদি, এখন আপনি আমার আব্বা। কারে ডাকবো মা মা বলে? যুবক তোর পাও ধরছি ভাই, তোর মা আছে তুই বুঝবি না মা হারাদের মনের মধ্যে কত কষ্ট রে। আজ থেকে তোর তোমার মসজিদের ইমাম সাহেব বুঝবে মা কি জিনিসটা। আরে যখন ইমাম সাহেব মাদ্রাসায় পড়তো, এই যে আমার ইমাম ভাইরা কান্দে কেন জানো? বৃহস্পতিবার যখন আমরা বাইতে যাইতাম, মা আসলের মধ্যে করে কত ভালো ভালো জিনিস খাওয়াইতো। আজকে মা নাই, কেউ খাওয়াই না রে মা। কারে ডাকবো মা মা বলে? মা বাবা যাদের নাই, আল্লাহ তুমি মাফ করে দাও জনম দুঃখী। আল্লাহ আমার অনেক দাড়ি বাঁকা বাজানরা বইয়া বইয়া কান্দে, আল্লাহ ওয়াজ কমিটিরা কান্দে, তুমি দেও না এদের বাবা মাকে মাফ করে। আল্লাহ আল্লাহ যাদের মা বেঁচে আছে অসুস্থ থাকলে সুস্থ বানাই দেও। আল্লাহ আমার মা যদি, আমি অসুস্থ থাকলে আমার মা কাঁদতো, দেখো এদের মা অসুস্থ কান্দে, আল্লাহ এদের চোখের পানির খাতিরে মাকে সুস্থ করে। সন্তানের চোখের পানির চাইতে দুনিয়ায় মায়ের ঔষধ পৃথিবীতে আর কিচ্ছু নাই। যুবক আমার এই বুকটা ফাইরা দেখ ভাই, মায়ের জন্য কত যন্ত্রণা দেখ। আমার এলেম কালাম নাই বিশ্বাস কর, শুধু আমার আজকে এই অবস্থানে আসার পিছনে একটা মাত্র অবদান আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। বাংলাদেশে আমার মতো কান্দনী বক্তা পৃথিবীতে এই বাংলার জমিনে একটাও আছে বলে আমার মনে হয় না। কারণ অনেক বক্তা আছে শুধু তার ওয়াজে তার মুরিদরা কান্দে, আমার ওয়াজে আলেমরাও কান্দে, গায়ের আলেমরাও কান্দে, যুবকরাও কান্দে, আমার মায়েরাও কান্দে, দাড়ি মাখা বাসানরাও কান্দে। কেন জানোস? এর পিছনে একমাত্র অবদান আমার মায়ের আর আমার বাবা। ভাই এখন কানবি। আমার মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমাই আছে। আমার মা বলছিল ইলিয়াস রে যদি কোনদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাবি। কারণ আমার নানা ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র। আল্লামা শামসুল হক ফরিদপুরে হয়তো আপনারা ছিলেন না, এই বুজুর্গ চিনে, এই হুজুরা চিনে। আমার নানা আল্লামা শামসুল হক ফরিদপুরের ছাত্র ছিলেন, আমি তার নাতি। আমার নানা যখন অসুস্থ প্যারালাইজড হয়ে গেছিল, আমার নানা আমারে বলছিল ইলিয়াস তুই আমার প্রস্রাবের বান্ডটা ফেলায় দে, আমি তোরে আজকে একটা জিনিস দিয়ে যাবো। এই জন্য তোদের যাদের দাদা আছে নানা আছে প্রাণ করে খেদমত করবি। কখন দোয়া কখন লেগে যাবে, অসুস্থ মানুষের দোয়া কিন্তু ডাইরেক্ট কবুল হয়ে যায় রে ভাই। আমার নানা বলছিল আমার এই প্রস্রাবের, আপনার দেশে কি বলে আমি জানি না, পাতিলা বলে নাকি, পাতিলা, মাটির পাতিলা আমার নানা প্রস্রাব পায়খানা করতেন। এই পাতিলাটা ফেলাই দে নানা। আমি তখন মক্তবে যাব, বড় বড় লম্বা সেপারে আছে না, ওই সেপারে নিয়ে যাবো মক্তবে পড়তে যাবো। মাদ্রাসা তখন ভর্তি হই নাই। কষ্ট হইতেছে আপনাদের? আজকে একটু সময় বেশি হোক, কি বলেন? আমি বড় আমপারে নিয়ে যাইতেছি মসজিদে, আমার নানাকে নানা এদিকে আমার এটা ফেলাই দিয়ে। আমি আস্তে করে নানার ওই প্রস্রাবের বান্ডুডারে, আমার মনে আছে আল্লাহর জাতের কসম করে বলছিলাম একরাম, আমি যখন নানার ওই পাতিলাটা ধরছি মাটির হাড়িটা, আমার এই আঙ্গুলটা পুরা নানার প্রস্রাবের মধ্যে ঢুকে গেছিল। অসুস্থ মানুষের প্রস্রাব তো অনেক দুর্গন্ধ ছিল। আমি প্রস্রাবের পাতিলাটারে ওই দূরে ফেলাই দিয়া আমি এরকম খ্যাট দিয়া, কি বলে খ্যাট বলেন এটারে, এই খ্যাট দিয়ে ভালো করে ডলছিলাম ভাই, হাত দিয়ে ডইলে ধুইয়া। নানা কয় নানা তুমি এইটারে রোদ্রে দাও আর এইটারে আমার কাছে দাও। রোদ্রে শুকাইতে দিছি, নতুন একটা পাতিলা দিছি। আমার নানা কয় মক্তবে যাওয়ার আগে আমার কাছে একটু আসো। আমার জীবনে ওইটাই ছিল আমার সবচেয়ে বড় পাওনা।
আমার অসুস্থ নানা 24 ঘন্টা পবিত্র থাকতেন, আমি জানি, পায়খানা প্রস্রাব সারা। পানি না থাকলে তো এমন করে বসে থাকতো আমার নানা। আলেম ছিলেন তো, বড় আলেম। আমার ডাক দিয়ে মাথায় হাত দিয়ে কয় হা করো, হা করছি। আমার নানা কোরআন শরীফের আধা পৃষ্ঠা পইরা আমার গালের মধ্যে ফু দিয়ে কয় যা, আমি তোর একটা জিনিস দিলাম আজকে, আমার কণ্ঠে যত মধু আছে এর সাথে বেশি কণ্ঠে মধু আল্লাহ তোরে দিবে। বেজানরে তখন তো আমি ছোট্ট মানুষ, জানতাম না এই দোয়ার কি অ্যাকশন। এই জন্য আমি তোমাদের বলে যাব, যুবক ভাইরা, মধুপুরের যুবক ভাইরা রে, ওয়াজ দি যখন দিস রে ভাই, অসুস্থ মা বাবা থাকলে, দাদা দাদি থাকলে তাদের দোয়া অ্যাকাউন্টে নিয়ে ভরপুর করিস। এই অসুস্থ লোকটা একদিন দুনিয়ায় থাকবে না, কিন্তু ওই অসুস্থ মানুষের দোয়াটা কিয়ামত পর্যন্ত জমিনে ঘুরবে। এই যে আমার নানার দোয়া পাইছে আমি 8 বছর বয়সে, 12 বছর বয়সে দোয়া পাইছে আমার জনম দুঃখিনী মায়ের। আমি মাদ্রাসায় ভর্তি হইলাম। আমি মাদ্রাসায় পড়তে চাই না। তোমরা যারা আমার ঠিকানা জানো, বাংলাদেশের সবচেয়ে সুপারস্টার যিনি আছেন, ওর আমি কিন্তু একসাথে স্কুলে পড়ছি। আমার পরিচয় তোমরা জানো না, নাম বলতে চাই না, সবাই তারে চিনো। তোর নাম কইতে কইছি, একসাথে পড়ছি, একই জায়গায় বাড়ি, একই রক্ত। আজকে ও কই আর আমি কই। এ বাজার, পৃথিবীতে ও ভাইরাল, আমিও ভাইরাল। ইলিয়াসুর রহমান জিহাদের কথা শুনে আমার বাজানরা কান্দে। ইলিয়াসুর রহমান জিহাদের মা আমারে বলছিল, ইলিয়াস রে বাবা, তোর হাতটা দিক দে। কি? আমি কই ওই যে ওর নাম তো শাকিব খান না, নাম তো মাসুদ। শাকিব খানের চিত্র জগতে এসে হয়েছে মাসুদ। মাছা তুই আয় পড়ছে, আমি পড়বো না মানুষ। মা কয় দিকে কি, এদিক তাকান। আমার মা এক প্লেট দুধ ভাতের মতো দুধ মাখাইয়া এইভাবে আমার হাত চাইপে ধরছে, কসম। চাইপে ধরে কয় দুধের কসম, এই দুধ দিয়ে আল্লাহ হাউজে কাউসার বানাইছে। তুই ওয়াদা দে কোনদিন মাদ্রাসা ছাড়বি না, কোনদিন মাদ্রাসা ছাড়বি না, বল। ঠিক এই মাঘ মাসে শীতের মধ্যে আমার মা আমারে বিদায় দিচ্ছে। তালিবে ইলমরা আমার মা বিদায় দিচ্ছে, আমি জানতাম না। এটা আমার মার সাথে জীবনের শেষ দেখা, আমি জানতাম না। আমার মা বলি, ইলিয়াস ওয়াদা দে জীবনে মাদ্রাসা ছাড়বি না। আমার মা বোরকা পয়রায় তালিবে ইলম বাবাজির আমার দিকে তাকা, মার জন্য কাইন্দা কাইন্দা দোয়া করবি মসজিদের বারান্দায় বইয়া। এই যে মার্কাজ মসজিদে আসরের নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবি। তোর মায়ের অবদান জীবনে শেষ করতে পারবি না। একটা ছেলের আলেম বানাই দিয়ে যে সবচেয়ে বড় অবদান থাকে মা, সবচাইতে মা, সবচাইতে মা। আমার মা দেখ আমার আলেম বানাবার জন্য কি করছে, দেখ। কেন মার জন্য কান্দি, মায়ের ওয়াজটা কেন এত বেশি করি জানোস? আমার মায়ের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার মা বলছে, তুই যদি আলেম হস আমি তোরে দুধের দাবি ছাইরা দিব, 1 দ্বিতীয় নাম্বারে আয়, তোরে আমি প্রাণ খুলে দোয়া দিয়ে যাই। আমার মা বোরকা বইরা, তখন আমার মা, আমার ছোট ভাই আমার মার পেটে, আমার মা এই ছোট ভাইয়ের জন্ম দিতে যে মারা গেছে। আমার মা, আমার মা, আমার মা। আমি 12 বছর বয়স ছিল, আমার মা আমার সামনে পর্দা করতেছে। কারণ তদরিনকানে মহিলারা সন্তান বড় হইলে, পেটে বাচ্চা থাকলে পর্দা করতো বড় ছেলের সামনে। এখন তো মেয়েরা ছেলে বিয়ে দেওয়ার সন্তান হলেও পর্দা করে না। কথা বল না কেন? এই জন্য আমাদের মতো সন্তান জন্ম নিয়েছে, এখন সন্তান জন্ম নেয় ডিজিটাল। আমার মা, আমি 12 বছরের পোলার সামনে চাদর বড় অন্যায় গায়ে দিয়ে পেট এইভাবে ঢাইকে আমার মা হাত উঁচা করে হাঁটতো আমার সামনে, যেন আমি বুঝতে না পারি যে আমার ছোট ভাই আমার মায়ের গর্বে।
আমার মা আমার এইভাবে হাত উঁচা করে আর এক হাত দিয়ে আমার ঘাড়ে হাত দিয়ে বলে, বাবা চলো তোমার বিদায় দিয়ে আসি। তখন আমাদের বাড়ির থেকে বের হইতে বাবা মধুমতি নদী অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যেই নদীতে গোসল করত, বঙ্গবন্ধু যেই নদীতে গোসল করত, আমরা ওই নদীতে গোসল করতাম বাবা। ওই নদীতে তখন ব্রিজ ছিল না বাবা, ওই নদীর শাখা চলে গেছে আমাদের বাড়ির সামনে দিয়া। এখন তো ব্রিজ হয়ে গেছে, ব্রিজ তখন ছিল না। আমার মা আমার খেওয়া নৌকায় উঠায় দিয়া মা আমার বলে, ইলিয়াস রে যাও গো বাবা যাও, তোমার সাথে আর কোনদিন আমি মায়ের দেখা হইব না। আমি 12 বছরের বাচ্চা, আমি কি বুঝছি? আমার মাকে বলছিলাম তুমি এই কথা বললাম মাঝে যাব না। না বাবা যাও, আমি যদি মরে যাই আমার কবরের পাশে দাঁড়ায় তুমি দোয়া করবা। আমার মা এই শেষ কথা, আর কথা হবে না আমার সাথে। এ দাঁড়িয়ে বেকা বাজান, দেখেন তো আমার মতো আপনার জীবনটা এরকম হয়েছে কিনা। এ তালবে আলিম বাবাজিরা, আমার আলেম ভাইরা, দুনিয়ার কত কথা ভুলে গেলাম, কই আমার মায়ের ওই ইতিহাসটা তো বলতে পারলাম না। মা আমার নৌকায় উঠাই দেয়া নৌকার মালিকরে বলল, আমার ছেলের একা পার করে দিবেন, আর কোন যাত্রী নিবেন না, আপনার যা ভাড়া লাগে 5 জনের আমি মা দিয়ে গেলাম। আমি নৌকাটা পার হইলাম হুজুর, নৌকা পার হয়ে দেখে আমার মা হাতে এইভাবে ইশারা দিয়া বলে, ইলিয়াস রে জীবনে কোনোদিন মাদ্রাসা রাইখা আসিস না। আমি মায়ের দোয়া তোর সাথে আছে। 3 মাস পরে আমার কানে খবর গেল, 3 মাসের মধ্যে আমি আসি নাই, আমার মা আজকে দুনিয়ায় নাই। আমি সেই ইলিয়াস যাদের অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে, ওর মতো বাদশা কেউ নাই। বাকি কথা পরে শোনো, আমার দিকে তাকাও। মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? আহম্মদ মা, মুহাম্মদ মা। ওই বেঈমানকে খতম করবি আগামীকালকে 10টা বাজার আগে। আমি মা যায় নামাজে বসলাম, বাবার কবরটা জিয়ারত করে 2 ভাই দৌড় শুরু করলেন। রেডি 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 হওয়া মধুপুরের যুবক। চোখের পানি যখন পড়ছে, কসম আল্লাহর, তোর দোয়ার ফিরবে না, তোর দোয়ার ডাইরেক্ট মালিকদের কলিজায় লেগে যাবে, আমার আল্লাহর কলিজায় লেগে যাবে। তোর দোয়ার পরে বিশেষ করে আজকে তোর জীবনের সব গুনাহ মাওলায় মাফ করে দিবে। তোকে মাহফিলের সভাপতি কান্দে, আলেমুল আমা কান্দে, কেন মাওলা তোদের দোয়া কবুল করবে না? আহম্মদ আর মোহাম্মদ গুজরাট শহর থেকে, সেই পরানপুর থানা থেকে দৌড় শুরু করলেন। তদনীন্তনকালে গুজরাট শহরের মুখ্যমন্ত্রীর নাম ছিল বাবু লালমোহন সেন। উনিও যাচ্ছে, ইনভাইটেশন লেটার পেয়েছে ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। উনি যখন যাচ্ছে পাজারো গাড়ি দিয়া, আর ওরা 2 ভাই যাইতেছে আদম গাড়ি চালায়, দৌড়ে যাইতেছে। মারহাবা। মা গুজরাট থেকে দিল্লি 1250 কিলোমিটার, 1300 কিলোমিটার রাস্তা, ট্রেনে গেলে 3 দিন লাগবে। মা যামু কেমনে? মা কয় আদম গাড়ি চালাই, যা দৌড়ে যা। তুই জানোস না কোরআনে আল্লাহ বলছে, ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে বান্দা, তুই দৌড়াবি, আমি আল্লাহর জন্য পাও 2টা লাগাবি, তোর পাও আর পাও থাকবে না, পৃথিবীর শ্রেষ্ঠ রেলগাড়ি হয়ে যাবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এখানে হাতের কথা বলে নাই, পায়ের কথা আল্লাহ বলছে কোরআনে। মা কোরআনের আয়াত পড়ে, আর তোমার আমার মা ছোট্টকালে মা পোলার হাতে দিয়ে কয়, বাবা তুমি কার্টুন দেখো, আমি তোমার লেগে খাবার লই আসি। ওরে মৌসুমি মা রে, মা। বাংলাদেশে বেজন্মার এখন আর অভাব নাই, কথা কর না কে? এ বিয়ার 3 মাস পরে আঙ্গা আঙ্গা কেমনে হয়? পরিমণি বিয়া 3 মাস পরে চিনকিম পাকা চি চি চি। কষ্ট হইতেছে? ও তাহলে 7 মাস আগের থেকে স্পেয়ার হয়ে আইছে।
কষ্ট হয় না? ওগা একদিনই তো টাকলা মুরাদ, ঠিক টাকলা মুরাদ এক্স বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। এখন উনি এমপির ইলেকশন ইচিংকে লাকা চি চি চি। ঠিক আর কত দেখবো রে? আর কি বাকি আছে? চোখ দিয়া কথা কর না গায়ে। আল্লাহ চোখ দুটো অন্ধ করে দেবে যেন দেহ না লাগে। কষ্ট হইতেছে? অজ্ঞা একদিন তো একদিনই তো চাষা কি কর, আর কত দেখবেন চাষা? দেখে যান, আল্লাহ রে কইতে পারবেন আল্লাহ আরো কিছু দেখবা। বিয়ের 3 মাস পরে আবার কেমনে কি দেও তুমি আল্লাহ? ওটা কি আগে বড় বানাই ফেটাইছিলে ফ্যাটের মধ্যে, না প্রোটেকশনে ভেজাল ছিল? সি 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 সি। আবার আলেমুল আমারে গালি দেয়, কথা কর না কে? বৈধ বউ লিয়ে গেলে কয় কাবিন কো। 2 দিন পরে খবর হবে বাসে ওঠার সময় বউ লিয়ে গেলে কয় যে কাবিন দেহা বাসেও। হালাকে মোটর সাইকেলের পিছনে পূর্বাসীর বউ লইয়া যমুনার সাথে দেখতে যায়। মোটর সাইকেল গিয়ার দেখে ভাবি 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 ভাবিও যে একবারে চিঙ্কালা কাচা দামরার করে দামরা বিদেশ থুয়ে গেছে বউরে, আর একজনে দিয়ে গেছে। কথা কর না কে? এত কষ্ট করে দামরা একটা মোবাইল পাঠাইছে, বললো কেটে কথা কইব, কথা কর না কে? ঢাকায় তাহি বললো কেটে দিয়ে কথা কব। ওনার তো এক্স বয়ফ্রেন্ড আছে। বেটা বিদেশ থেকে এত কষ্ট করে মোবাইল পাঠাইছে 30,000 টাকা দিয়ে। অপ্প করবে বললো কে গপ্প। আমি তো সময় পাই না লক্ষ্মী, আমি জোহরে পরে ফোন দেব না। কে? অন্য সময় দিও, কারণ ওই সময় ওনার এক্স বয়ফ্রেন্ডের সময়। স্বামীর ওয়েটিং এ রাইখা উনি এক্স বয়ফ্রেন্ডের সাথে ইচিং কিম পাকা চি চি চি। কথা কন না কে? অধিকাংশ পুরুষগুলা হার্টের রোগী হইতেছে খালি বোর্ড টেনশনে। বিয়ে করছে বেড়ায় 3 মাস পরে বউ নাই, কষ্ট হইতেছে। অজ্ঞা এক্স বয়ফ্রেন্ড বুঝেন? ওই চাচারে জিজ্ঞেস করলে চাচা দেখছে এক্স বয়ফ্রেন্ড কারে কয়? বাঙ্গাই কই আমার চাষিরা তোর বুঝতেছে না, ডিজিটাল চাষিরা বুঝতেছে। নাং 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 রে কয় এক্স বয়ফ্রেন্ড। চাচা এখন বুঝছে, এখন হাইজা দিছে। আল্লাহ হেফাজত করেন, জোরে না আমিন। আর মাত্র 5 মিনিট কথা কম। আরে ভাই রাখ, কালকে জমার দিন, এই জন্য তো কইছিলাম আগে উঠাইতে। যাক আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? মা যেরকম পোলা সেবন, কথা ঠিক না বেঠিক? মা দোয়া করে হাম্মাদার মোহাম্মদের পাঠায় দিছে, আমার আল্লাহ সাহায্য শুরু হয়ে গেছে। বাবু লালমোহন পাজারো গাড়ি দিয়ে যায়, হঠাৎ করে বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ পলাশ, আমার বাপের বানানো কথা না বেটা, উলামা একদম পড়ে দেখো, সোনালী সুদিন, ভারতের লেখা সোনালী সুদিন বই। আফগানে আল্লাহকে দেখেছি, এই বই দুটা মোতালা করো। খালি মোতালা করবে না, ফোতালা করবে না, খালি আমাকে বাস দিবা। বাংলাদেশে অনেক আলেমুল্লাম আছে, দেখবেন একজন এখন আর একজনে বাস দেয়। কোন জীবী পদে আসি রে ভাই, কোন দিকে যামু, কোন কে আবার গরম ডিম দিব, ছোলা সারা দিব, বড় বিপদে আছি এখন। আল্লাহ হেফাজত করেন, জোরে না আমিন। কষ্ট হইতেছে। আল্লাহ বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ বলতেছে, স্যার কি লুকিং গ্লাস নামান, তাকায় দেখেন 2টা দেবতাইতেছে। আমি আর রাজি করব না, আমার মন মতো না, আমার মন মতোই তুই। ঠিক আছে, এই শব্দটা আল্লাহর কাছে অনেক দামি, এই জন্যই বলাইছে, অন্য কোনো কারণ। আমি ইলেকশন করার লেগে আমরা এখন স্যার দেখেন আমার গাড়ির স্পিড 130 আর অগ দৌড়ের স্পিড 500।
মরুভূমি দিয়ে কেমনে দৌড়াইতেছে, তুমি মানুষটা দেবতা। দাঁড়ায় গেছে, আহম্মদ বলে আইয়াম মুসলমান। তোমার নাম কি? আহম্মদ। তোমার নাম মুহাম্মদ। বাড়ি কোথায়? গুজরাটে। গুজরাটে? হ্যাঁ। কোন থানা? পরানপুর। হ্যাঁ। কোন পোস্ট অফিস? রহমতপুর। ওটা তো আমার এলাকা। কাউগা। কই যাইতেছ? কয় দিল্লি যাম। যদিও বাবুর ছেলে, হিন্দুর ছেলে, বুদ্ধি আছে না নাই? আমার দেশের এমপি তো না, মগা আলমগীরের মতো। কয় হুজুরা ধাক্কাইয়া রানা ফেলা জায়গার তলা ভেঙে গেছে। আমার শাশুড়ি শেখ হাসিনা করা জিনিস, যেদিন এই কথা বলছে ওদিন থেকে ওর মন্ত্রী তো ইচিং কিম পাকা। ঠিক ঠিক, যে ম্যাটটা রেডি আমি মন্ত্রিত্ব দিছি। কথা কর না গায়ে। এই যে টাকলা মুরাদ এমন গাবান গাবাইলো ফুটি মাছের মতো, মন্দিরে যাই হুজুর বাবার নাম, অমুক যে হুজুর ডিম দিব, অমুক জায়গায় হুজুর ধরবো ছিড়বো, এখনো টিকিটি হয় নাই। এক মাহিয়া মাহির ইচিঙে ইচিঙে ইচিঙে। আমার মাওলা কোথায় ধরা খাওয়ায় দেখছো টাকলাডা? আলেমের বরদোয়া নিও না, যেই এমপি মন্ত্রী নিবা দোয়া সারা বরদোয়া নিবা, ওই টাকলা মুরাদের মতো সব বাইরে যাবে। আমাকে বাইর করে লাগবে না। আছে দুনিয়ার ক্যামেরা না হোক, ওই মালিকের ক্যামেরা আছে। কষ্ট হইতেছে? ঠিক আছে ঠিক আছে। স্যার জিজ্ঞান তো ওরা দিল্লি যাবে কেন? তোমরা দিল্লি কেন যাবো বাবা? এটা তো বলবো না আপনার কাছে। আমি কিন্তু আমার মন মতো আজ করি না, এটা কিন্তু আমার কাগজে লেখে দিয়েছে, তাই করতেছি। আল্লাহ, এ বাবা দিল্লি কেন যাবা? এটা কমু না। আপনি কই যাবেন তাই কোন? আপনি থামাইছেন কে? বাবা আমিও তো দিল্লি যাবো। বাজানরে দিল্লি আমি যাবো কেন? আপনি যাবেন, তোমার নবী কিনে একটা নাটক করবে, একটা বই লেখছে তোমাদের মুসলমানের সন্তান রঙ্গিলা রাসূল। ওই অনুষ্ঠান হবে, কলকাতার পুরস্কার দিবে, ওই পুরস্কার অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করতে যাব। আহম্মদ আর মোহাম্মদ বলে তাহলে চাকুটা বাইর কর, আগে এখন করব। কেন 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 কেন? আমরা যাবো রে মারা লেগে, তুই যাবি ওরে দেখার লেগে। মুজাহিদ কারে কয় রে যুব, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, চিন্তা নাই, বিজয় মুমিনেরই হবে। কে বলেছে? কে 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 কে? আহম্মদ আমারে মারিস না। আমি আমার জীবনে ভগবানের কৃপায় আমি দেখেছি ভগবান বলে মানুষের সাহায্য করে। আজকে চোখ দিয়ে দেখলাম আমার গাড়ির স্পিরিট ছিল 150, তোদের দৌড়ের স্পিরিট ছিল 500 500 500 500 500। আমারে মারিস না, আমি তোদেরকে তোদের ওই নিশানা পর্যন্ত পৌঁছায় দিব। কারণ তোরা তো পৌঁছতে পারবি না, আমার গাড়িতে ওঠ। আহম্মদকে আমাদের জানা সাল মুশরিকিনা বাআযাল আল বাআস, এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু, মুসলমানের বন্ধু না। দেখেন না আমার কাছ থেকে একটি রাখবে, ইলিশ মাছ নেয় ঠিকই, পেঁয়াজ আমাকে দেয় জুস বানাইয়া, ওই বর্ডারে ফেলাই পেঁয়াজে ডিম পারে, গাছ হয়ে যায় টেরাকে তাই। কথা কর না গে? আমি কোনে কোরআনে কইছে এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু, মুসলমানের বন্ধু না। কষ্ট হয়ে গেছে, আর মাত্র 3টা মিনিট কথা কমু, চোখ করে যাইতে হবে বাবা, এমনি চাইতে হবে আমাদেরকে। হে আবার মনে মনে বুঝে কয় কি আবার এডুক না করলে তো ঘুমাবেন, কালকে আবার শুনছেন না, এর লিগে এডুক কই। আসলে আমিও ছাড়বো না, দেরি আছে মিয়া, দেরি আছে ইনশাল্লাহ, দেরি আছে দেরি আছে। তবে একটা আওয়াজ হবে এবার, রেডি? এই
আহম্মদ আর মুহাম্মাদের পায়ে যদি আমার রব্বে কারীম সুযোগ দিতে পারে, যদি কোনো বেঈমানকে আমরা ধরার জন্য মাঠে নামি, আলেম ওলামা সহজে কাউরে ধরে না, বেঈমানগুলো ধরলে আর ছাড়বো না। কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। আল্লাহ কবুল করেন। তাকান এদিকে। বাবু লালমোহন বলে, বাবা আমার গাড়িতে উঠো। আহম্মদ কয়, না, এই মাইকের আওয়াজ কমাইস না, না ওড়া যাবে না। আহম্মদ কয়, বাইরে তো আমরা দুই ভাই দুই পাশে বসবো, আর ওই আকাডারে মাঝখানে বসাবো। যদি সুযোগ পাই পরে ঢুকামো, আগে ওঠ। আমার বাপের বানানোর কথা না, ভারতের লেখা সোনালী সুদিন, ওদের লেখা। উঠছে দুই ভাই, 1962 সাল। দুই ভাই মাঝখানে বসাইয়া বাবু লালমোহনকে হরিপথ গাড়ি ক্লাস করে যখন গাড়ি ছেড়ে দিয়েছে, মাত্র আধা ঘন্টা পরে হরিপথ চিৎকার দিছে, স্যার এই গাড়ি নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই। কি হয়েছে, গাড়ি ব্রেক করস থাকে? স্যার গাড়ির মাইল মিটার সন্ন্যর কোঠায় চলে আসছে, কত কিলোমিটার বেগে চলে আমি নিজেও জানি না। জোরে 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 জোরে। স্যার এই গাড়ি ব্রেক করলে ব্রেক হয় না, স্যার এই গাড়ি স্টার্ট বন্ধ করলে স্টার্ট বন্ধ হয় না। স্যার আমি গাছের লাগে মারার চেষ্টা করতেছি, তাও লাগে না। স্টার্টিং যে দিকে ধরে বসে আছে তাও জানি না। আহম্মদ আর মোহাম্মদ পিছনে বসে কান দেয়ার কয়, তুমি জানো না আমাদের কোরআনে আসছে, ইং তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আমার আল্লাহ যদি দুই পায়ে শক্তিশালী করে দিতে পারে, ওই সাব্বিত সাইয়্যিরাকুম, তোমার গাড়িও শক্তিশালী করে দিতে পারে। বাজানরে, বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ বলতেছে, জীবনে আমি সরকারি ড্রাইভার কত এমপি মন্ত্রী উঠাইলাম, আজ পর্যন্ত পাইলাম না গাড়িতে চললে গাড়ি চালায় মাওলা। দুইটা যুবক ওঠার কারণে যদি এইরকম মাওলায় সাহায্য করতে পারে, পলসুরা তো আমার মাওলায় পার করে দিতে পারে। ওই গাড়ির মধ্যে বইয়াই হরিপদে বলতেছে, আহম্মদ রে আমারে কালেমা পড়ায় দাও, কালেমা পড়ায় দাও, কালেমা পড়ায় দাও, আমারে কালেমা পড়ায় দাও, আমারে কালেমা পড়ায় দাও। আহম্মদ বললেন, তুমি শুধু স্টার্টিংটা ধরে বসে থাকো, গাড়ি পৌঁছাবার দায়িত্ব আমার মৌলার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যেই গাড়ি যাওয়ার কথা সকাল 8টায়, সেই গাড়ি পৌঁছে যায় রাত 8টায়। হরিপদ মুসলমান। বাবু লালমোহন বলে, আহম্মদ রে আমিও মুসলমান হব, তবে এখন না, তোদের ওমরের মতো আমি মুসলমান হব। ভারতের লেখা সোনালী সুদিন পড়ে দেখেন, 1962 সালের ঘটনা। আহম্মদ, ওই নাস্তিককে মারার জন্য আমার সাহায্য ছাড়া তোরা পারবি না, আমি যে প্রসেসে মারতে বলবো এই মারবি কেমনে। অনুষ্ঠান যখন শুরু হবে মাইক্রোফোন হাতে নিয়ে বলবো, আমার বক্তব্যের সময় সদীমণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে দুটো যুবক এসছে এই রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য, তাদের পুরস্কারটা গ্রহণ করা হোক, তখন তোদের মিশন সাকসেস করবি। ঠিক আছে। এক হাতে ফুলের মালা, আর এক হাতে ড্যাগার। দুই ভাই হাতে ড্যাগার নিয়ে, এক হাতে ফুলের মালা নিয়ে সেই নাস্তিককে বলতেছে, চাচা একটু দাঁড়ান তো, আপনার একটা ফুলের মালা দিব, আপনাকে জাহান্নামে পাঠাবার জন্য ফুলের মালার দরকার আছে। উনি মনে করছে ফুলের মালা দিচ্ছে মুসলমান, আমার বইটা লাইক করছে, এত দূরের থেকে আসছে, ভেরি গুড, ভেরি গুড, ও মাই গড, ভেরি গুড। শিক্ষিত শয়তান হইলে যাও। মাগরিবের পরে এক বক্তা ওয়াজ করছে, ইশারে পরে রিজাউল করিম সাহেব,
কিছু কিছু মানুষ আছে জানতে জানতে জানোয়ার হয়ে যায়, করে নাই? একে বলা হয় শিক্ষিত শয়তান। আহম্মদের মোহাম্মদ বলে, চাচা দাঁড়ান তো। দাঁড় করাইছে। মোহাম্মদ আগের থেকে বলছে, ভাই আমি তাকবীর দেবো, তুই এই পাশ দিয়ে আর আমি এই পাশ দিয়া। এবার আমি দেখব টাঙ্গাইল মধুপুরের যুবক তুমি কোন পাশ দিয়া। রেডি? রেডি? আহম্মদ বলতেছে, ভাই মোহাম্মদ রে, ফুলের মালা পড়ানো শেষ? কয় হ্যাঁ। নারায়ে তাকবীর। দুই ভাই দুই দিক দিয়ে ঢুকাইয়া দিছে। পিছনের থেকে বাবু লালমোহনার কলার ধরছে, রিভলভার টান দিয়া বলে, সুধী মন্ডলী একজন লড়বেন না, আমি কিন্তু মুসলমান হয়ে গেছি। বেঈমানের বাচ্চারে কুত্তার মতো কোবাইয়া কলিজাটা বাইর কইরা শশার মতো চাবাইতেছে আর কয়, তোর কলিজায় কত বড় সাহস রে! আমার যেই নবীর আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি যে আয়াতটা পড়ছিলাম শুধু একটা আয়াতের তাফসীর করে গেলাম রে। আমার যেই নবীর চরিত্রের গ্যারান্টি দিছে আমার আল্লাহ, ওই নবীর চরিত্র নিয়ে তুই কথা বললি, তোরে দুনিয়ার থেকে খতম করে দিয়ে আমরাও ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি। বাবুলাল মোহন রিভলভার টান দিয়া বলে, চিন্তা করিস না রে হাম্মাদ, আমিও মুসলমান। আহম্মদ আর মোহাম্মদ বাজান অ্যারেস্ট হয়ে গেল 1962 সাল 17 মে, রোজ রবিবার। আহম্মদ আর মোহাম্মদের কাছে ফাঁসির সিডিটা চলে গেল। আমি দেখবা এখন মধুপুরে কয়জন আশেকে রাসূল আছে গো, এ তালবে আলিম বাবাজিরা। ফাঁসির কাগজটা যখন চলে গেল, কন্ডম ছেলে বসে আহম্মদ আর মোহাম্মদ বললেন, আমাদের কি শুক্রবারে ফাঁসি দিলে খুশি হইতাম। ভারতের নিয়ম অনুসারে তোমাদেরকে আজকে ফাঁসি দেওয়া হবে, বন্ধের দিন ভারতে। ফাঁসির আগে কোনো কিছু চাই কিনা গো? আহম্মদ বলে, আমাদের দুইটা জিনিস মনে চায় গো। মৃত্যুর আগে আমার জনম দুঃখিনী মায়ের হাতের এক লোকমা খাবার খাবো। দুই নম্বরে মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি দিবেন। আহম্মদের মাকে জরুরি ভিত্তিতে গুজরাট থেকে দিল্লি আনা হইল। বাবা যুবক এখন কাঁদবি। আহম্মদের মা গোস্তগুলারে নিজে চাবাইয়া রুটির মধ্যে দিয়া কন্ডম সেলের গিরিলের ভিতর দিয়ে আহম্মদ আর মোহাম্মদ খাওয়াইয়া দেয়। আহম্মদ আর মোহাম্মদ খার বলে, মা এই যে কপাল ডাগায় দিছে, একটা চুমা দেগো মা। মা চুমা দিয়ে বলে, আহম্মদ রে, আমার কাছে একটা কথা শুনলে ভালো লাগতো, কি যেই নবীর জন্য জীবন দিতেছ, আমার ওই নবী কি একবারও তোদের সাথে জেলখানায় দেখা করতে আসে নাই? আহম্মদ আর মোহাম্মদ বলে, মারে আজকে রাত্রে আমার নবী আমাদের জেলখানায় আসছিল। হ্যাঁ বাগো, 2 জনকে বুকি নিয়ে বলছিল, আহম্মদ রে, আমার নাম মোহাম্মদ, তোর নাম মোহাম্মদ, তোর ছোট ভাইয়ের নাম মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ। আমি নবী আগামী কালকে তোদের ফাঁসির মঞ্চের কাছে দাঁড়ায় থাকবো, তোরা টেনশন করিস না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোগো ভয় নাই, চিন্তা করিস না, বিজয় তোদের হবে। 2টা আয়াতের তাফসীর করে গেলাম গো বাবা।
মোমেন কোনোদিন পরাজিত হয় না। শুধু এখন একটা আওয়াজ দিবা, আহম্মদ আর মুহাম্মাদের মা শুইনা বলে, আল্লাহ আমার সন্তান ফাঁসির মঞ্চে যাবে আর আমি মা বাইসা থাকবো, হইতে পারে না। আহম্মদ আর মুহাম্মদ ফাঁসির মঞ্চে যাওয়ার আগে মা চলে গেলেন। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, আর হবে না, বেশি থাকলে আবার আসবে। শোনেন শোনেন, রাত বেশি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমার দিকে একসাথে আওয়াজ দেন। মার সাথে দরদি কেউ আছে? মা এই কষ্ট সহ্য করতে পারে না, মা সহ্য করতে পারে না। বাংলাদেশে যে আলেমগুলা কারাবন্দী ছিল, অনেক আলেমের বাবা কারাবন্দী থাকা অবস্থা যখন শুনছে আমার ছেলের 3 মাস রিমান্ড দিছে, বাবা এই কষ্ট সহ্য করতে না পেরে মারা গেছে। আপনার যারে দেয় আলেমুল আমার জানে, আহ্বাদের মোহাব্বাদের ফাঁসি হোক, এটা মা সহ্য করতে পারে নাই। মা বলে, হাম্মাদ রে, আমি মা বলে গেলাম তোদের শহীদ হওয়ার সাথে সাথে নবী তোদের আগায় নিতে আসবে, আগায় নিতে আসবে, আগায় নিতে আসবে, আগায় নিতে আসবে, আগায় নিতে আসবে। আমিও মা বুক টান করে তোদের সামনে দাঁড়াই থাকবো কিয়ামতের মাঠে। কষ্ট হইতেছে? তাকাও এই দিকে। বাজানরা আহম্মদ আর মোহাম্মদকে যখন ফাঁসির মঞ্চে নেওয়া হইল, আহম্মদ ডাইনে তাকায় হাসে, বামে তাকায় হাসে, সামনে তাকায় হাসে। জেলার জিজ্ঞেস করে, আহম্মদ হাসসকে? বলে, আমার নবীর আতরের ঘিরান পাইতেছি, আতরের ঘিরান পাইতেছি, আমার নবীর গায়ের ঘিরান পাইতেছে, আমার নবী হাজার হাজার সাহাবী লইয়া আইছে, আমার নবীর দেখে আমি হাসতাছি। যুবক বাইরে এখন একটা আওয়াজ দে, যদি আহম্মদ আর মুহাম্মদ নবীর দেখে ফাঁসির মঞ্চে ঝুলতে পারে, বাংলার জমিনে কোন নাস্তিক যদি আমার নবীর গালি দেয় গো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার তোমার জন্মে ভেজাল থাকতে পারে, আমার নবীর চরিত্রে ভেজাল নাই। আমার আল্লাহ কোরআনে বললেন, আমার ওই নবীর চরিত্র যদি কেউ কথা বলে, এই মধুপুর বোয়ালিয়ার মাঠে বসে আওয়াজ দিয়ে বলবা, উলামা একরাম আপনাদের পাও ধরে ধরে বলছি, যারা আমার নবীর বেশি গুণগান ওয়াজে মসজিদে জুমায় বয়ান করবেন, আপনার ইজ্জত বাড়বে, দুনিয়ার কোনো ফাসেক আপনার ইজ্জত কেড়ে নিতে পারবে না। যেই নবীর প্রশংসা আল্লাহ নিজে কোরআনে করছে, আমার এই নবীর প্রশংসা বেশি বেশি জুমার মসজিদে বেশি বেশি ওয়াজ করবেন। শুধু যুবক তরফ দুটা পাও ধরে বলছি, এবার একটা দীপ্ত কণ্ঠ আওয়াজ দেয়, রাত 12টার সময় যদি আমার নবীরে বাংলার জমিনে কেউ গালি দেয়, আরে জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। 28 ডিসেম্বর, 28 ডিসেম্বর দেখায় দাও, তাকবীর ধ্বনি দিয়ে দেখায় দাও। কষ্ট হয়েছে? তাহলে ওয়াদা দাও, মায়ের দোয়া কবুল হয় কি হয় না? তাহলে ওয়াদা দে, জীবনে মা বাবার দিকে চোখ তুলে তাকাবি না, জীবনে মায়ের কষ্ট দিবি না, জীবনে বাবার অন্তরে কষ্ট দিবি না। যুব সমাজের ওয়াজ যখন তোদেরকে বলে দিয়ে যায়, জীবনে নেশা করে মায়ের মারবি না, মার দিকে চোখ তুলে তাকায় একটা বরদোয়া নিবি না, ইনশাল্লাহ বল। এই রংপুরের একটা কুলাঙ্গার নেশা কইরা মার কাছে নেশার টাকা চাইছে, মা নেশার টাকা দে। মা বলে, জীবন থাকতে তোরে নেশার টাকা দিব না আমি। যখন এই কথা বলছে, দিবি না তোরে আজকে জবাই দিব। ফেসবুকে তোরা দেখছো সারা দুনিয়া ভাইরাল। এই তোকে মধুপুরও বলে হয়েছে, আর বেশি দূরে যাবো কি ছাতা তদন্ত জিজ্ঞেস করে, তোর মায়ের কেমনে জবাই দিলি বল, কেন দিলি? স্যার আমি নেশার টাকা চাইছিলাম সকালে, মা দেয় নাই, পরে মায়ের কয়ে গেছি তোরে জবাই দিব। মা মনে মনে ভাবছে আমার জবাই দিতে পারবো। তখন আমি রংপুরের পাটগ্রাম থেকে একটা 2 ধারে ধারালো চাকু কিনে নিয়ে আসছি। আইয়া দেখি আমার মা শুয়ে রয়েছে। আমি প্রথম আইসা মায়ের পাও 2টা বাঁধছি,
এরপরে পুলিশ জিজ্ঞাসা কি করলি? হাত বাঁধছি, এরপরে বুকের উপরে বইছি, তারপরে মার চোখ দুইটা বাঁধছি। যুবক তোর পাও ধরছি, এখন কানবি, মা কারে কয় দে। পুলিশ বলে তারপরে কি করলি? বলেন বাংলাদেশে অনেক পুলিশ আছে, মা ভক্ত সবাই খারাপ না। বাংলাদেশে অনেক প্রশাসনের পুলিশ বাইরে আছে, তারা আল্লাহর ওলি। আইজি হাবিব স্যার এখন আমার গোপালগঞ্জের, আমার দেশের সন্তান, আমার সাথে ভালো সম্পর্ক। এই আইজি হাবিবুর রহমান কত যে মায়ের ভক্ত আমি জানি গো বাবা। আইজি হাবিব বলে যে হাদি ভাই, আমি আজকে এত উপরে আসছি আমার মায়ের দোয়ার কারণ। অবজান আমার দিকে এখন কান্দ। আমার কেরানীগঞ্জের ওসি মামুনার রশিদ, শরিয়তপুর বাড়ি, এখন বদলি হয়ে বাবা আপনাগর টাঙ্গাইল সদর থানার আব্দুল সালাম ছিল ওসি, ওর বাড়ি শরিয়তপুর ছিল। আমার সাথে অনেক সম্পর্ক। বাসান রে, তোমাগো থানার ওসি শুনছে আমার গোপালগঞ্জের রত্ন, ও আমার গোপালগঞ্জের ছেলে। তোমরা না চিনলে আমি চিনি। আলহামদুলিল্লাহ বলেন। ওসি হওয়ার জন্য মায়ের দোয়া দরকার আছে, এমপি হওয়ার জন্য মায়ের দোয়া দরকার আছে, মেয়র হওয়ার জন্য মায়ের দোয়ার দরকার আছে। আমি কসম করে বলছি, গতকালকে এক মেয়রের পোলা মেয়র হয়েছে, ও আজ আমার হাতের মধ্যে টাকা দিয়ে বলে হুজুর আমার আব্বা দোয়ার খাতিরে আমি মেয়র হয়েছি, নাহলে আমার মেয়র হওয়ার কথা না হুজুর। আবার বাবা বলছিল আমি দোয়া করে গেলাম, তুই আমার আদর্শ ধরে রাখবি, তুইও মেয়র হতে পারবি। জনগণ তোরে চাইয়া মাননীয় প্রধানমন্ত্রী তোরে রায় দিব। বাবা শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলবো, ওই মেয়রের কথা বলতে পারবো না। আজকে মেয়রের ছেলে আমার আজকে এখানে আসার পরে ফোন দিয়ে হুজুর আপনার মসজিদে আমি টাকা দিয়েছিলাম, মনে আছে? আপনি আমার বাবার লেগে, মরহুম বাবার লেগে দোয়া করবেন। আমি আপনার ওয়াজে এত কাঁদছি, আমার জীবনে এরকম কোনোদিন কাঁদি নাই। আমি ইউটিউবে আপনার ওয়াজ দেখে বলতাম যে এই লোকটা এমন কান্দায় কেমনি, কিন্তু বাস্তবে আমি জানতাম না এইভাবে মানুষ কান্দে। টাকা পুলিশ জিজ্ঞেস করে কেমনে কি করলি, তদন্ত সে জিজ্ঞেস করে কিভাবে মারলি বল। বলে স্যার আমি যখন আমার মায়ের চোখ দুটো বাইন্দে চাকুটা বাইর করছি, তখন আমার মা বলে তুই জীবনে পারবি না আমারে জবাই দিতে, কারণ আমি তোরে দুধ খাওয়াই বড় করছি। স্যার আমি তখন আর আনোয়ার ছিলাম না, আমি গেছিলাম জানোয়ার হইয়া, আমি নেশা করে আসছিলাম স্যার, দুইটাই আবার খাইছিলাম মায়ের জবাই দিয়ে নিয়ত করে। ওই পুলিশ ছিল মায়ের অনেক ভক্ত, গলাটা সাইপাই দিয়ে জিব্বা বাইর করে দিয়ে কয় তারপরে কি করছিলি বল বল, আমি তারপরে কি করছিলি বল, তোরে মাইরা দরকার আমি ফাঁসির মঞ্চে ঝুলবো বল। বলে স্যার আমার স্যার না, আমি বলি আমার মাইরে ফেলাইন পরে কেন? আমি যখন চাকুটা বাইর করছি আমার মা বুঝে ফেলছে আমি মায়ের জবাই দেব, তখন আমার মা বলে তোর পাও ধরে বলছি তুই আমার মাইরে ফেলবি আমি জানি, কিন্তু আনোয়ারের একটা কাজ কর, আমার চোখের বান্ধনটা ছাইরে দে। কে? আমি তোর একটু মরার আগে দেখে যাই। যেই দরদি মৃত্যুর আগেও সন্তানরে দেখতে চায় গো মা, পুলিশ বলে এরপরেও কি তুই চাকুটা মায়ের গলায় ঢুকাই দিলি? জি স্যার আমি তো নেশাখোর জানোয়ার। আমি যখন চাকুটা মায়ের গলায় ঢুকাই দিলাম, ও আমার মা গড়া কাটা গরুর মতো দাবাই তো পারে না, আমি পাও দুটা বাঁধছি। এ আমার টাঙ্গাইল মধুপুরের বোয়ালিয়ার যুবক ভাইরা, আমার মতো কার মা নাই আমি জানি না। মা এই যে তোমাদের ইমাম সাহেব আজ থেকে আর মা ডাকটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ আমার ভাইয়ের মায়ের কবরে কি অবস্থা আমি জানি না।
আমার আলেম ভাইয়ের মার কবরটা জান্নাতের বাগান বানা। আল্লাহ আল্লাহ গো, পুরা মজমা কান্দে। যে কোনো একজনের চোখের পানির খাতিরে, আল্লাহর ওলির চোখের পানির খাতিরে আল্লাহ পুরা মজমাকে আজকে কবুল করেন, 2 দিনের মাহফিলকে কবুল করেন। আমার যে বাম পাশে বসে বসে আমার ভাই কান্তাছে, তাকায় দেখো, কানতে কানতে চোখটা ফুলে ফেলছে। কেন জানো? আমরাও তো আজকে, সেও হয়তো মা হারাইছে, আমিও তো মা হারাইছি। এই ওয়াজ কমিটির অনেক বাবাজিরা কান্তাছেন, আমি সাক্ষী দিয়ে গেলাম। জীবনে আর এই মাঠে আসি বা না আসি, এই চোখের পানিটাই একদিন নাজাতের দরজায় আপনাকে পৌঁছায় দিবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার বলেন। আমি যখন এই মাদ্রাসায় ছিলাম, একটা ছেলে আমার সাথে দেখা করতে গেছে। মসজিদে যখন খাবার খাইতে আসছে, একটা ছেলে দেখা করতে আসছে। তোমাদের এই মধুপুরের দোকান, ফল বেচে। ও প্রতিদিন আমার ওয়াজ শুনে আর কান্দে। ওর মারে নিয়ে ওয়াজ আইছে। ও আমারে বলে, হুজুর আমার মা, আমাদের বাড়ি গোলাবাড়ি না, কয়েকদিন আগে আমি আসছিলাম, গোলাবাড়ি আমার বাড়ি। হুজুর হুজুর আমার মা আপনার মায়ের মসজিদে 1000 টাকা দিছে। আমার মা অনেক দিন আগের থেকে নিয়ত করে রাখছে। আপনি কয়েকদিন আগে দিনের বেলা আসছিলেন গোলাবাড়ি, আমার মা যাইতে পারেনি, অসুস্থ ছিল। কিন্তু মহিলারা যখন যায় কইছে, এমন কান্দান জেহাদি কান্দাইছে যে হাইটে আসতে পারি না, এমন কান্দাইছে জেহাদি। হুজুর আমার মা বলছে, তোর কাছে কিচ্ছু চাই না, আমার জেহাদির একটু মহিলার প্যান্ডেলে বসাই না, আমি একটু অসুবিধা। আমার মা আপনার মসজিদে 1000 টাকা দিছে। আর একটা ছেলের সামনে পরীক্ষাও আমার মসজিদে 500 টাকা দিয়ে দোয়া চাইছে। বাজান, আমি আমার মায়ের ওয়াদা পালন করতে যে আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আল্লাহর জাতের কসম করে বলছি, কোন বক্তা টাকা নিয়ে ওয়াজে কি করে আমি জানি না, আমার টাকা, সমস্ত টাকাগুলো আল্লাহর রাস্তায় খরচ হয়। আমি মুসাবায় 500-1000 টাকা পাইলেও আমি মসজিদ মাদ্রাসা খরচ করি, কারণ বাড়ি গাড়ি আল্লাহ আমাকে বহুত দিছে। বাংলাদেশের ঢাকার বুকে আমার মতো সম্পদ কোনো বক্তার নাই। এটা আপনাদের দোয়া, আমার মায়ের দোয়া। তাহলে 4 কোটি টাকা খরচ করে মসজিদ করেছে, আপনি বুঝেন না? যে দেখে আসবেন। তো আমি আপনাদের কাছে দোয়া চাই, এই মাহফিলের জন্য আজীবন হয়। জোর করে আমিন, আরো জোর করে আমিন। আমি দোয়ার আগে সবার কাছে দোয়া চাই। আমার মসজিদের 3 তলার কাজ চলতেছে। ইনশাআল্লাহ তাআলা যেই ছেলেটা এখানে আসার আগে আমার মসজিদে 2 বস্তা সিমেন্টের টাকা দিছে, আর একজন 1 বস্তা, আর একজন 100 টাকা দিছে। আল্লাহ একে না দেখে দিছে, এদের মা বাবাকে তুমি মাফ করে দিও। এদের সন্তানগুলাকে ওদের একটা মসজিদ বানাবার সুযোগ দিও। গতকালকে হাজার হাজার মানুষ আমার মসজিদ মাসে টাকা দিছে। আমি সবার কাছে দোয়া চাই, বেঁচে থাকলে হয়তো আবার কোনোদিন দেখা হবে। যদি দেখা না হয়, দেখা হবে কিয়ামতের মাঠে। যেই ছেলেটা আমাকে অনেক অনুরোধ করে আনছে, কি জানি ওর নাম, মিজান নাকি, মিজান, এ আমাকে বহুতবার কষ্ট করে টেলিফোন করে এনেছে। এই যে এর দ্বারা দাওয়াত দিয়েছে। আমি সবার প্রতি আকুল আবেদন রাখবো, যদি আমার একটা কথার দ্বারা ভালো লাগে, মেহরবানি করে আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মসজিদের জন্য দোয়া করবেন, যেন আমার মসজিদটা জান্নাতে রেলগাড়ি হলে যেন আপনাদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ। কষ্ট পান নাই তো? তাহলে আমার সাথে ওয়াদা দেন, মুনাজাত না করে একটা লোক যাবেন না। কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নামান হক।